কালকে ভাজি কালকে ভাজি সকালে তো আবার আর আবার তোর দরকার না না আলাদা নাই মানে আমার এই হাতে হলো ঠিক আছে আমি দেখতেছি তো ভালো হয়ে যাবে। এই জায়গায় যদি টান না খায় তাহলে না তো ভালো হয়ে যাবে, তাও ভালো যাবে। আপনার আবার একটা ছেলে বেরোতে হবে না, অসুবিধা নাই। আর 1-2 সপ্তাহ সময় হতে হবে, 3 মাস হয়ে গেছে তো। দেখে নি কোন জায়গায় কি সমস্যা। এটা লাগবে নাম কি আপনার? আনিসুর সকালে কি খেয়েছেন? নাই খাইলে আঙুর খা আঙুর খা সকালে কি খেয়েছেন? আঙুর কি চিকিৎসা নিয়েছেন এতদিন? অ্যালোপ্যাথিক না হোমিও? কোন জায়গার থেকে? খালিশপুরির থেকে খালিশপুরি আবার কি নতুন করে হলো? এরকম তাকে বাবা যে রাখা যায় ওটা আগে কথা মাথা বলতে পারছিল না, বুঝেছে? কথা তো 2 দিন সময় লাগে। 2 দিন মুখ দেখা কথায় না লাগছে, না লাগছে 2-3 দিন সময় লাগে। তাই ওই দেখা যাচ্ছে যে খাচ্ছিল না, কথা বলছিল না, চোখ কান বলছিল না। আরে ওগুলো যে কোনো ডাক্তারে দেখালে, হোমিও ডাক্তারে দেখালে ওই 2-3 দিন সময় লাগে। ওগুলো তো নাল, ওই যে নাল আসতেছে, এই নাল পড়া, তারপরে যে ওই মুখ দেখাই যাওয়া, কথা বন্ধ হয়ে যাওয়া, এগুলো 2 দিন সময় লাগে। আরে আবল তো বলবো, মানে 2টা কথা ভালো বলবে না, 2টা কথা উল্টো পাল্টা বলবে। মাথায় রক্তক্ষরণ রয়েছে। হ্যাঁ, সে সব নিয়ে আসছে সে কাজ। আমি দেখতেছি তা ওইটা খাওয়াই দেখাচ্ছে একটু বসতে পারছে, কথা মতো বলতে পারছে, হাত পা উঠছে। ভালো করবে ঠিক হয়ে যাবেন আল্লাহর রহমতে বেটা, ঠিক হয়ে যাবেন কাকা। করার দরকার নেই, নিজের কর্ম না নিজে একটু ওইটাই তো চাই মানুষ একবার বিছনায় পড়ে গেলে। এইসব রোগী প্রথম চান্স আসলে 2-3 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে চলে যায় ভালো। আমাদের মেন এটা হচ্ছে আমাদের পরে ট্রিটমেন্ট করে, আর আমরা হচ্ছে বলেতে রোগী দেখি। আমাদের মেন চিকিৎসা হচ্ছে স্ট্রোক প্যারালাইসিস, হার্ট ব্লকের চিকিৎসা করে থাকি। ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস, হার্ট ব্লক। আমরা চেম্বারের নাম কি দেখছেন? ওটা নোমি হল ব্রেন স্ট্রোক ও প্যারালাইসিস সেন্টার। আমরা হচ্ছে জাইনিস্ট চিকিৎসা করি, আর ওর যায় আন্দাজের পরে 10টায় একটা যদি মানে 100টায় যদি একটা দুটো ভালো হলেও আন্দাজের পরে ট্রিটমেন্ট দিয়ে দিতে এই। আর আমরা 100টার মধ্যে একটা দুটো মিস যাবে, আর 98টা সুস্থ হবে। এই রুগী দেখেন যে কত কথা সুস্থ হয়ে যাবে। কিন্তু বলেন বইটি যা লিখে আছে তাই ওই দেখে দেখে সেই তাই ওই মাথার পর্যন্ত যন্ত্রণা করে, তখন খালি খাবাই। তবে আমরা গেলে বলে কি যে পরীক্ষা করবো, এখন না দেরি আছে। মাথায় ব্রেনটা রক্ত জমে তো ওটা যে যেহেতু 3 মাস হয়ে গেছে, 1-2 সপ্তাহ সময় দেন। ওসব কোনো সমস্যা আসতে থাকলে আমার জানায়, ঠিক আছে? হ্যাঁ, এনার হচ্ছে কি একটা কথা হচ্ছে কি
3 মাস হয়ে গেছে। ওই হাত ধরে যদি আপনারা টানাটানি করেন, অনেক রোগীরা দেখেন না সুস্থ হয়ে যায়, কিন্তু হাত এরকম এই হয়ে যায়, নার্ভ বের করে ওই হাত দেখা যায়। তা আমার তো মনে হচ্ছে সেটাই হয়েছে, টান খাওয়া ফেলেছে সেই জায়গায়। যদি আমি শোনেন, এই রুগী হাঁটা চলায় কোনো সমস্যা থাকবে না, হাতে কোনো সমস্যা থাকবে না, যদি আপনারা টান না খাওয়াই ফেলেন না কি হবে, যত ওনার গায়ে পায়ে মাই হাতে বল চলে আসবে, তখন কিন্তু এই জায়গায় খুব ব্যথা হবে যদি টান খাওয়াই ফেলেন। কিন্তু লিগামেন্টটা না, এই লিগামেন্টের এই জায়গায় এই যে আপনি এরকম করে দেখেন, এরকম করেন, মনে হচ্ছে না এই জায়গাতে এই জায়গায় টান খাচ্ছে, ওই একটা পর্দা আছে, গরুর চামড়া সিলাই করার পরে দেখবেন শরীরে একটা শক্ত পর্দা কেটে দেবে, ওটা লিগামেন্ট, যার দ্বারা আমরা হাত উঠানো মানে এরকম কোটো করা ছড়ানো সব কিছু করি। হ্যাঁ, এই লিগামেন্টটা এই যদি টান খেয়ে যায়, কিন্তু ওই হাত কিন্তু পুরোপুরি ভালো হবে না, বাদ বাকি পা মা অন্যান্য যেসব সমস্যা, মাথার যে সমস্যা করছে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপর এই হাড়টা আমাকে বলে যে আপনারা এই হাড়ে হাত দেন, আর এই হাড়ে এই জায়গাটা মনে হয় সেটা ভাগ হয়ে দেখেন, আপনি এই জায়গায় হাত দেন। আমি দেখছি, এই জন্যই তো আপনাকে ওইটাই বলে দিলাম যে আপনার হয়ে যাবে। বলছে কি ওইটা জোর থাকে, জোরটা খুলে গিয়েছে। এটা কি জন্য হয়, আপনি যখন স্ট্রোক করছে তখন আপনার ওই যে পড়ে গেছে, ওই হাত ওই পাশের ওই হাত ধরেই টানাটানি করেছেন, উঠাউঠি করেছেন। হ্যাঁ, আপনারা করে না, যারাই করে এটা কি হয় যে যারা ওই যে ওই হাত ওই পাশ পড়ে যাওয়া মানে তো ওই বয়সে সেও কুশাগুলো নড়বড়ে হয়ে যায়, ছেড়ে যাও, একদম তো ছেড়ে দেওয়া অকার্য হয়ে যাও, তখন কি হয় ওই যে ধরে হাত ধরে উঠাউঠি করলি ওই যে লিগামেন্টটা ওইটা ছেড়ে দেয়, মাঠে বুঝেছেন, মাঠে পানির ভিতরে পড়ে গেল। যাই হোক আপনারা করে না, যারা এখন করে চেষ্টা চালিয়েছে। এই দেখেন ধরেন এই যে ওই জায়গায় লিগামেন্ট এটা, হ্যাঁ, ওটা ওই হাত ধরে টানাটানি করার কারণে ছেড়ে দিয়ে এরকম লম্বা হয়ে ছেড়ে দিয়েছে, দেওয়ার কারণে ওই হাতে নড়বড়ে হয়ে যাবে। তারপরে এবার যখন মাঠের লোক দেখতে পেরেছে, ওরা পানির মধ্যে টেনে ডাঙায় তুলেছে, তুলে আমাদের বাড়ির সংবাদ দিয়েছে। আমি হাঁটা চলায় সমস্যা থাকবে না, আপনি এই রোগী যদি প্রথম চান্সে আমার কাছে নিয়ে আসতেন তো আমি তো বাবা যদি সংবাদ না পাই আমরা কি করে আসব? রাজ্জাক ভাই পাঠায় আছে, প্রথম চান্সেই আসলে 1 সপ্তাহ সময় দিলে, কালকে আমার ছেলের বইলেছে, পরশু দিনকে বললে আমরা কালকে আপনার এখানে মূলত ওই যে দেখলেন না যে নাভারণ, আমি আমার স্থানীয় রোগী কোনো রোগী নেই, আমার সবাই বাইরের রোগী। এই সকালে ওই নাভারণেতে আসলো, এই আপনারা আসলে এরকম সব বাড়িতে ঢাকাতে, কালকে ঢাকাতে হার্ট ব্লকের রোগী আসলো, হার্ট ব্লকের রোগীর চলন ভিতরে দেখাচ্ছি, এই নিচ্ছি না কি জানি, ফাও টানাটানি করার দরকার কি, আমার তো বেশিক্ষণ লাগবে না, আমার দেখে আমার মেন যে দেখাগুলো সেগুলো দেখা হয়ে গেছে, ঠিক আছে, ওনার হাড়ে বল আছে কি না এগুলো, কিন্তু প্রচুর প্রেশার, প্রেশার ওষুধ খান না, ওই হোমিওপ্যাথির সাথে চলে, কি ওষুধ খান? এই বলেছে যে ওষুধ পিসার ওষুধ খান লাগবে, এই ওষুধ খালি পিসার দবন থাকবে। কি ওষুধ খান? প্রেশারের কি ওষুধ নাম জানেন? না, আমরা বললাম না, ওই ডাক্তারে বলিলাম, তা বললে যে আমি যে ওষুধ দিয়েছি এতে পিসার ওষুধ খাওয়ানো লাগবে। এত প্রেশার থাকলে মরার আগ পর্যন্ত টাইম দিলাম, সুস্থ করে দেখা, ওনার শরীরের ভিতরে তো সতেজতা ভাব নেই, সবসময় প্রেশার থাকে, শরীরেই তো জোট নেই, তার মানে সুস্থ হবে কি? প্রেশার থাকবে বাড়তি থাকে, তাহলে কি হয় শরীরের ভিতরে কষ্ট নেই। দাঁড়া একটু দেখো, তুমি হাতে দেওয়া না।